নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। সবাই কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আপনারা অনেকেই আমাকে পার্সোনাল ইনবক্স করেছিলেন, দাদা তুমি কেমন আছো। প্রথমত আমার শরীরটা একটু খারাপ ছিল, এখন মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় যাই বলো না কেন মোটামুটি একটু ঠিক আছি, যার জন্যই চলে এসেছি আবার তোমাদের জন্য একটা নতুন এপিসোড নিয়ে। যাই হোক, আজকে আমি আলোচনা করবো বুমেরাং টেলারটা কেমন লাগলো আমার। আমি গতকালই রিলিজ করেছিলাম বুমেরাং টেলার। আমি কালকে শরীর অসুস্থতার জন্য ভিডিওটা করে উঠতে পারিনি আর কি। তো সত্যি কথা বলতে কি, আমার ভীষণ 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 ভালো লেগেছে বুমেরাং টেলারটা। অন্যরকম একটা গল্প। এবং একটা কথা বলে রাখি এখানে, যারা জিতকে হার্ডকোর কমার্শিয়াল সিনেমাতে অ্যাকশন করতে দেখেন বা ভীষণভাবে নাচতে দেখেন, আমার মনে হয় তারা একটু কোথাও যেন একটু ডিসঅ্যাপয়েন্টেড হবেন। কেননা এই ধরনের সিনেমা কিন্তু এটা নয়। এটা একটু নতুনত্বর একটা ছোঁয়া রয়েছে আমার মনে হয়। হ্যাঁ, অ্যাকশন রয়েছে বা নাচ গানও রয়েছে যদিও, কিন্তু যে সিনেমাগুলো জিতের আমরা দেখেছি, যেগুলো হয়তো বাদশা, দ্য ডন বা সুলতান বা হার্ডকোর কমার্শিয়াল সিনেমা, যেগুলো আর কি জিদ্দা প্রচুর নাচ গান রয়েছে যে সিনেমা, সিনেমাগুলো থেকে কিন্তু ডিফারেন্ট একটু সিনেমাটা। সাবজেক্টটা ভালো। সৌভিক কুণ্ডু পরিচালক। সৌভিক কুণ্ডু সিনেমা আমার সবসময় ভালো লাগে। সেইভাবে হয়তো নতুন পরিচালক সেইভাবে হয়তো অনেক কাজ করেননি, কিন্তু আই কুকু আই দেখে তার একটা আমার কোথাও একটা ভালো লাগা তৈরি হয়েছে। শুধু বুমবালা ছিল বলেই বলছি না সিনেমাটা, কিন্তু ডিরেকশনটা যথেষ্ট ভালো ছিল। তো সৌভিক কুণ্ডুর পরিচালনায় বুমেরাং আসতে চলেছে 7ই জুন আপনাদের পার্শ্ববর্তী সিনেমা হলে। তা আমার মনে হয় সিনেমাটা আপনাদের সবার দেখা উচিত। কেননা দেখুন, সবার একটা চেষ্টা থাকে নতুন বাংলা সিনেমাতে জিতই একমাত্র হিরো, যে কিন্তু মানে আজও দাঁড়িয়ে কিন্তু শুধুমাত্র এই ধরনের সিনেমাই করে যাচ্ছেন, এবং সেখান থেকেও একটা তার নতুন এই যে প্রচেষ্টা। এখানে বেশি ট্রেলার নিয়ে দেখুন, 2 মিনিটের একটা ট্রেলার, সেটা নিয়ে আমি বিশাল কিছু বলতে চাই না। কেননা এগুলো আমি কোনোদিনও করিনি, আজও করতে চাই না। কারণ আমি চাইছি যে 7ই জুন সিনেমা হলে গিয়ে আপনারা পুরো সিনেমাটা দেখুন, তারপরে আমি ভালো লাগা মন্দ লাগা কোথায় কী আছে, এই যে চুল চিরে বিশ্লেষণ যে ব্যাপারটা তখন করা যাবে। এখনই এই শুধুমাত্র 2 মিনিট 2.5 মিনিটের একটা ট্রেলার দেখে সেখানে নেগেটিভিটি ছড়িয়ে প্রযোজক পরিচালককে ভুলভাল কমেন্টস করে বা হিরোকে ভুলভাল কমেন্টস করে গাদা ভিউজ কামিয়ে আমার তো ওগুলো পোষায় না, আমি কোনোদিনও করতেও চাই না এগুলো। তো আমার ভালো লেগেছে। এখানে জাস্ট এক লাইনেই একটা কথা বলতে চাইছি, জিৎ এখানে একটা সায়েন্টিস্টের ক্যারেক্টার প্লে করছে। সে কিছু একটা, তার একটা প্রচেষ্টা রয়েছে সে সিনেমাতে করছে। এবং রুক্মিণী মৈত্রকে আমি যতটা বুঝলাম আর কি, দেখলাম ডাবল ক্যারেক্টার সম্ভবত। ভালো লাগছে, নতুন জুটি। এতদিন রুক্মিণী মৈত্র মানেই একটা দেব আর রুক্মিণী মৈত্র একটা ট্যাগ লাইন, কোথাও যেন ওই যে দেবের গার্লফ্রেন্ড বলেই শুধু দেবের সিনেমাগুলোতেই সে সুযোগ পাই বা চান্স পাই ভালো ক্যারেক্টার জন্য। এগুলো কিন্তু আমি বেশ সোশ্যাল নেটওয়ার্কে বেশ এগুলো দেখি আর কি, এগুলো পড়েছি আমি, প্রচুর লেখালেখি করে অনেক। তবে থেকে সিনেমাটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল তবে থেকে কিন্তু বেশ কিছু মানুষের মধ্যে কিন্তু যে জিতের সাথে রুক্মিণী মৈত্রকে কেমন লাগবে, তো ট্রেলার দেখে যতটা মনে হলো খারাপ লাগছে না। সুইজারল্যান্ড নামে একটা সিনেমা করেছিল জিতের প্রোডাকশনসে, আবির ছিল সেখানে, সেই সিনেমাটাও আমি দেখেছি। রুক্মিণী মৈত্র পারফরমেন্স কিন্তু দারুণ লেগেছিলো আমার। এখানে অনেক পার্শ্ব চরিত্র আর্টিস্টকে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক বছর পরে আমি এনাদের কাজ আবার একসাথে সবাইকে দেখতে পাচ্ছি। যেমন রজতাভ দত্তকে আমি দেখতে পাচ্ছি কমার্শিয়াল সিনেমাতে। মাঝখানে বেশ কিছু সময় রজতাভ দত্ত গায়েব হয়ে গেছিলো, মানে সেই ধরনের সিনেমাতে, মানে যে একটা টাইমে যেমন মানে কোট আনকোট মাস কমার্শিয়াল সিনেমাতে রজতাভ দত্তকে আমরা দেখতে পেতাম, সেরকম কিন্তু মাঝখানে কিছুটা সময় একটু থিতিয়ে গেছিলো কোথাও। তো এখানে আমরা রজতাভ দত্তকে দেখতে পাচ্ছি, এখানে আমরা বিশ্বনাথ বসুকে দেখতে পাচ্ছি, এখানে আমরা খরাজ মুখার্জিকে দেখতে পাচ্ছি, এখানে অম্বরীশ ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি, সৌরভ যে একটা মানে ওটিটির রাজা আর কি বলা যেতে পারে, সৌরভ দাস, তাকে আমরা দেখতে পাচ্ছি। ভীষণ কিন্তু মানে এনার্জি, মানে আমি 2-3 বার এই যে চালিয়ে এখনও পর্যন্ত আমি বিশ্বাস করবেন না, মানে আমি বাড়িয়ে কথা বলি না, এই যে দেখুন আমার এখনও প্লে করা রয়েছে বুমেরাং। তো আমার বেশ ভালো লেগেছে। এবং অনেকেই বলছেন যে ট্রেলারের শেষের এই 8-10 সেকেন্ড মুহূর্তটা খুব ভালো। আমার সত্যি কথা বলতে কি, যে স্পেশালভাবে আমি ওইরকমভাবে বলবো না যে আমার ওই শুধুমাত্র জিতের এন্ট্রি যখন হচ্ছে বা জিতের যখন ওই শেষের দিকে যখন এন্ট্রিটা হচ্ছে আর কি, একটা বাইক নিয়ে জাম্প করছে, শুধুমাত্র ওইটুকুনি ভালো লেগেছে এমন না, কিন্তু একটা মিস্ট্রি ব্যাপার রয়েছে কোথাও যেন ট্রেলারটার মধ্যে, কিছু লুকিয়ে রাখার ব্যাপার রয়েছে, সব কিছু কিন্তু রিভিল করছে না। এবং জিতের ক্যারেক্টার এখানে একদম মানে অন্যরকম। বেশ অন্যান্য সিনেমাতে দেখবেন জিতের চুল মুলগুলো এরকম কালার থাকে বা একটা স্টাইলিশ ব্যাপার থাকে, এখানে কিন্তু আমার যে ক্যারেক্টারটা সমর সেন না এরকম টাইপের একটা ক্যারেক্টার রয়েছে জিতের নাম আর কি। তো সত্যি কথা বলতে কি একটু
মনে হচ্ছে কিছু একটা আছে সিনেমাটাতে। তো যারা আমি ট্রেলারটা নিয়ে বেশি কিছু বলতে চাইছি না, আমার ভালো লেগেছে গানগুলো যখন এসেছে, একটা ইমোশনাল সং রয়েছে যেটা আমার সত্যি খুব ভালো লেগেছে, টাইটেল ট্র্যাকটা একটা অন্য ধরনের আর কি। তো 7ই জুন কিন্তু আমার মনে হয় বাঙালি দর্শক হিসেবে এই ধরনের যে সিনেমাটা জিৎ ফিল্মওয়ার্কস থেকে বা সৌভিক কুণ্ডু বা জিতের নিজস্ব চেষ্টা থেকে এই ধরনের সিনেমাটা আসছে, আমার মনে হয় বাঙালি দর্শক হিসেবে এই সিনেমাটার পাশে থাকা উচিত, সিনেমাটা দেখা উচিত। দেখুন, সব সিনেমায় যে আপনার ভীষণ ভালো লাগবে এবং সিনেমাটা যে খুব খারাপ হবে সেটা আমার মনে হয় না। আমার মনে হয় একটা ভালো পজিটিভ একটা মাইন্ড নিয়ে আপনি 7ই জুন সিনেমা হলে যান, আমার মনে হয় সিনেমাটা নিরাশ করবে না। যতটুকুনি ট্রেলারটা দেখে মনে হচ্ছে এন্টারটেনিং ব্যাপার রয়েছে, এবং জিৎ এবং রুক্মিণী মৈত্রর জুটি হিসেবে কেমন লাগছে সেটা পুরো সিনেমাটা দেখলেই বোঝা যাবে। দেবচন্দ্রিমা রয়েছে আমার খুব পছন্দের একজন আর্টিস্ট। তো আমি অবশ্যই 7ই জুন যদি আমি সুযোগ পাই, সময় পাই, তো অবশ্যই আমি সিনেমাটা দেখব। আমার ওভারঅল বলছি, আমি আবারও বলছি যে ট্রেলারটা আমার সত্যি খুব ভালো লেগেছে। বাকিটা সময় বলবে, 7ই জুন বলবে যে কেমন লাগলো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। এবং কিছুক্ষণ আগেই আমি একটা লাইভ করেছি আমার সবুজ ফিল্মওয়ার্কস ইউটিউব চ্যানেল থেকে, মুভি অ্যানিভার্সারি নিয়ে আর কি, মুভি ফ্ল্যাশব্যাক নিয়ে। প্লিজ লাইভটা আপনারা দেখে নেবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফিডব্যাক কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনে আবার দেখা হচ্ছে। নমস্কার।